পিরোজপুর ডিসি পার্কের সবচেয়ে আকর্ষণীয় সময় হচ্ছে বিকেলবেলা গোধূলি লগন। এই ডিসি পার্কে এসে বলেশ্বর নদীর সৌন্দর্য উপভোগ করাই যেন ব্যাপক বিনোদন। আমি আসিফ ওয়াহিদ আছি আপনাদের সাথে পিরোজপুর ডিসি পার্কে। পুরো ভিডিও জুড়ে আসে ঘুরবো এবং আপনাদের দেখাবো এখানকার নান্দনিক এবং সৌন্দর্য। আমি যদি আসলে দেখাই, এখান থেকে দেখছেন আপনারা যে আসলে নদীটি, ওই সাইডটা কিন্তু আসলে বাগেরহাট, আর এটা হচ্ছে পিরোজপুর। আমি কিন্তু পিরোজপুর ডিসি পার্কে আছি, আর এখানে মজার মজার ভিডিও হবে এবং মজার মজার ঘটনা ঘটবে। পুরো জুড়ে থাকবো এবং আপনাদের দেখাতে থাকবো। চলুন আমরা আগাই এবং শুরু করি। পিরোজপুর জেলার সদর থেকে মাত্র 2.5 কিলোমিটার পথ পাড়ি দিলে নামাজপুর গ্রামে বলেশ্বর নদীর তীরে দেখা মেলে অপূর্ব প্রাকৃতিক মায়ায় মোড়ানো পিরোজপুর ডিসি পার্ক। 2007 সালে তখনকার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মনসুর রাজা চৌধুরী স্থানীয় মানুষের চিত্ত বিনোদনের জন্য এই পার্কটি নির্মাণ করেন, যা পরবর্তীতে পিরোজপুর ডিসি পার্ক নামে সমাদিত হয়। ডিসি পার্কের প্রবেশ ফি মাত্র 20 টাকা। ডিসি পার্কটির অন্যতম আকর্ষণ হচ্ছে নদীর পার ঘেঁষে রাস্তা এবং 5তলা ওয়াচ টাওয়ারটি। এই ওয়াচ টাওয়ার থেকে আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্য আপনি দেখতে পারবেন। কেমন আছে ভাইয়া? কেমন ফিল বলো তো? অসাধারণ ফিলিং আছে, বলে বোঝানোর মতো না। খুবই অসাধারণ লাগছে, অসাধারণ জায়গা। আচ্ছা আচ্ছা, প্রথমবার আসছি পিরোজপুরে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। ডিসি পার্ক আসছি, ঘুরছি, দেখি তারপর আরো সুন্দর জায়গা পাই কিনা, পরবর্তীতে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম সামনে 3টি অদ্ভুত বস্তু। তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে? আসলে কি এগুলো? 3টে ডাইনোসর। আমরা দেখতে পাচ্ছি 3টি ডাইনোসর। একটু দাঁড়াতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা, তোমাদের যে 3জন আছো, তোমাদের 3জন একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে, একটু ক্লোজ হও। সেটা হচ্ছে তোমাদের 3জনের মধ্যে সবচেয়ে সাহস বেশি কার? সবার। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে দ্বিমত আছে তোমাদের কোনো? আর যদি দেখি আমরা একটু নার্ভাস, তাহলে কাকে বলবা? আচ্ছা ঠিক আছে, আমরা আপুকে চ্যালেঞ্জ দিলাম। আপু, এই পুরা যে উঁচু যে এটা আছে টাওয়ারটা আপনারা দেখছেন, অনেক উঁচু এটা আসলে। এই উঁচু টাওয়ারে আপুকে আমরা সবার প্রথমে উঠতে বলতেছি, দেখি। তখন ঠিক আছে, তোমাকে একটা চকলেট দেওয়া হবে। ওকে, হ্যাঁ আমরা অবশ্যই দিব, সেটা সামনে দর্শকদের দেখাই দেবো। যাও। হ্যাঁ, পৃথিবীর কি বলো পুলক? চকলেটের নামটা কি? পিরোজপুরে বিখ্যাত একটা চকলেট আছে। ও আচ্ছা, ও না, সেটাও ঠিক। দেখি আসলে চ্যালেঞ্জ নিতে পারে কিনা। চ্যালেঞ্জটা এরকম ভাবে বাইরে দেখে উঠতে হবে যে কতটুকু হাইট হবে। না, ওদিকে কয়েক সেকেন্ডের ভিতরে নামতে হবে। এক সেকেন্ডের মধ্যে আপনি যান। একটা ব্লক করে ফেলি আগে। একটা টাটা আর আসবো না। আল্লাহ বড় না। ওকে ব্লক দাও, দেখে আমি ঠিক আছে, আপনি তো হাঁটতে পারছেন। ও কিন্তু আসলে উঠছে। আমাদের মনে হয় যে ও পারবে। ওয়াও, লোকেশনটা জোস কিন্তু এখানকার, একদম ঝাউবনের মনে হচ্ছে এটা। জোস না, সেটা তুমি সাহসী। তোমার কে বলতে দিত? যাই হোক, ফাইনালি কিন্তু লাস্ট স্টেপে এবং আপু কিন্তু চ্যালেঞ্জটি জিতে গেল। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ। আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আমরা টাওয়ার থেকে নেমে সবাই হাঁটছি। চমৎকার হাঁটার একটা রাস্তা,
একদম সবুজের মাঝে, বেশ দারুণ লাগছে। সামনে কিছু প্রাণী রয়েছে আবদ্ধ, অনেকটা চিড়িয়াখানার টাইপের। আমরা সেটা আসলে দেখানোর চেষ্টা করব, যদিও বা এখন অবস্থা খুব বেশিটা ভালো না, তারপর যতটুকু দেখানো যায় আপনাদের। তো আমরা আসলে আগাই সেই জায়গাটা এবং আপনাদের দেখাতে থাকি। প্রথম যে স্টেপে যে ঘরটি রয়েছে, এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি কিছু পাখি রয়েছে, দেশি পাখি। আপনারা দেখছেন এটা একটা ঘুঘু পাখি, ডাব জাসমিন। যাই হোক, আমরা একটু আগাই সামনে দেখি আর কিছু দেখানো যায় কিনা। এই ঘরটিতে কিছু নেই। ওয়াও, দারুণ! আমরা দেখতে পাচ্ছি কিছু খরগোশের বাচ্চা, কিউট কিউট। যাই হোক, আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা আপনাদের। আমি যদি খরগোশের বাচ্চা হাতে পাইতাম, ওই যে ডাকতেছে, করতাম। ওটা তোমার ডাকতেছে, ওই যে সাদাটা। আও আও, এদিকে আসো, আমার পাশে আসো। যাই হোক, আমাদের দেখা শেষে আমরা একটু সামনে আগাই। আমরা যদি একটু খেয়াল করি সামনের দিকে, এই জায়গাটা বেশ চমৎকার একটা জায়গা ছিল মনে হচ্ছে। ঝর্ণা টাইপের পানি পড়তো, জাসমিন দেখছেন পাথর, খুব সুন্দর একটা জায়গা ছিল, কিন্তু সেটা এখন তেমন প্রপার ব্যবহার হচ্ছে না। যাই হোক, আমরা সামনে আগাই। পিরোজপুরে এই ডিসি পার্কে যারা আসলে ঘুরতে আসে, তারা ম্যাক্সিমাম মনে করেন যে আসলে এই পার্কের অন্যতম সুন্দর একটা জায়গা হচ্ছে এই ওভারব্রিজটি। অর্থাৎ হচ্ছে ওভারব্রিজ, এই জন্য আমি বলছি যে আসলে এটা একদম পানির উপরে, দুই পাশ কানেক্ট করেছে, চমৎকার। এবং এখান থেকে আসলে পুরো পার্কের ভিউটা চমৎকারভাবে দেখা যায়। আমরা আসলে সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো আপু, আসলে এই পিরোজপুর ডিসি পার্কে আসছেন, কেমন লাগছে আসলে? অনেক বেশি ভালো লাগছে, প্রথমবার পিরোজপুরে আসছি, তো অনেক শান্ত একটা জায়গা, তো অনেক ভালো লাগছে, মাইন্ড ফ্রেশ থাকে। আচ্ছা, এই জায়গার সবচেয়ে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে আসলে, যদি আমি জানতে চাই? এই জায়গাটা একদম সূর্যের একটা জায়গা, অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে এই জায়গাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। পিরোজপুর ডিসি পার্কের সবচেয়ে আকর্ষণীয় সময় হচ্ছে বিকেলবেলা, গোধূলি লগন, যে সময় এই বলেশ্বর নদীর সৌন্দর্য উপভোগ করা যায় সুন্দরভাবে। তো আপনারা চাইলে বিকেলবেলা আসতে পারেন এবং এই রাস্তা ধরে হাঁটতে পারেন এবং এই ওয়াচ টাওয়ারে উঠে আপনারা এই নদীর সৌন্দর্য এবং পার্কের অপরূপ মায়ার সৌন্দর্য উপভোগ করতে পারেন। বন্ধুরা, আজকে এখানে শেষ করছি ভিডিওটি পিরোজপুর ডিসি পার্ক থেকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সব ভালো থাকুন। যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখবেন, অবশ্যই ফলো দিয়ে আমরা ভিডিও করতে পারবেন। ঠিক আছে, টাটা।